নিজের মেয়েকে বিয়ে করতে চায় বাবা, বাবার কাছে দিনের পর দিন যৌন হয়রানির শিকার হয়ে থানার দ্বারস্থ হলো ক্লাস 10-এ পড়া এই মেয়ে। অনেকবার এর বিষয়ে আমি নাও বলেছি, তুই আমার বাবা হয় এটা আমি নাও বলেছি, তখন মারধর করতো, বকাবকি করতো মদ খেয়ে এসে। বকাবকি করতো? হ্যাঁ, আমাকে বিয়ে করবে এমনও প্রস্তাব দিয়েছিল আমাকে। কে? বাবা। আমার বাবা আমাকে রেপ করেছিল, এই অভিযোগ ছিল, করেছিলাম পুলিশের কাছে। মেয়ের অভিযোগের ভিত্তিতে এই গুণধর বাবাকে গ্রেপ্তার করেছে পিংলা থানার পুলিশ। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত তিলতাগন গ্রামের বাসিন্দা কার্তিক মিশ্র তার নাবালিকা মেয়ের উপর দিনের পর দিন যৌন খিদা মেটাতো। সে কথা প্রকাশ করলে তার ফল ভালো হবে না বলেও মেয়েকে হুমকি দিত অভিযুক্ত বাবা। দীর্ঘদিন এই জঘন্যতম ঘটনা চলতে থাকলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে মেয়েটি। কতদিন ধরে তোমার সাথে এরকম? 4 বছর। 4 বছর ধরে? হ্যাঁ। তুমি কাউকে জানিয়েছিলে এর আগে? হ্যাঁ, দাদুকে বলেছিলাম। দাদুকে যখন বলি তখন সবাই শুনেছিল, পাড়ার লোকও শুনেছে, ঠাকুমাও শুনেছে। আচ্ছা, তারপরে? তারপর আমার তো মা বাড়িতে থাকতো না, তাই মাকেও বলতে পারিনি। মা যখন বাড়িতে আসে, 8-9 দিন হয়ে গেল মা বাড়িতে এসেছে, মাকে আমি 2বার এই কথাটা বলেছি। তারপরে আমি বাধ্য হয়ে পুলিশের কাছে গিয়েছি। তার মা বাড়িতে না থাকার সুযোগে নিজের মেয়ের সঙ্গে 4 বছর ধরে এই কুকর্ম চালিয়ে যাচ্ছিল কার্তিক মিশ্র। মেয়েটি তার দাদুকে এই কথা জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশের কাছে গিয়ে সব বলেছো? অভিযোগ? হ্যাঁ, সব বলেছি। পুলিশ কি করলো? পুলিশ তারপর বাবাকে ধরে আনলো, ধরে এনে মারধর করলো, দিয়ে সন্ধ্যাবেলায় লকআপে রেখে দিল। তারপরে সোমবারে মেডিকেল টেস্টের ডেট দিয়েছে। বাট এই অভিযোগ আমি করেছিলাম, আর বাবা তার শাস্তি পেয়ে গেছে। আমার মনে হয় আর কোনোদিনও বাবা এমনটা আর করবে না, তাই আমি কেস তুলে নিতে চাইছি। কেন কেস তুলে নিতে চাইছো? আমার মনে হয়েছে যে বাবা হয়তো বাবা শুধরে গেছে, আর কোনোদিনও এমন করবে না। এত কিছু ঘটে গেলেও বাবার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিতে চায় মেয়ে। এতেই বোঝা যায় বাবার প্রতি মেয়ের ভালোবাসা একটুও কমেনি। কিন্তু গুণধর বাবা যেটা করেছে তাতে গোটা সমাজ আজ লজ্জিত। এমন বাবার ঠিক কি শাস্তি হওয়া উচিত, প্রশ্ন রইল সাধারণ জনগণের কাছে। তোমার সাথে কি এরকম নির্যাতন 4 বছর ধরে করতো? হ্যাঁ। কত বছর ধরে? 4 বছর। আচ্ছা, তুমি বাধ্য হয়েছো নাকি? না, আমি অনেকবার এর বিষয়ে আমি নাও বলেছি, তুই আমার বাবা হয় এটা আমি নাও বলেছি, তখন মারধর করতো, বকাবকি করতো মদ খেয়ে এসে।